রাজধানীর গ্যান্ডারিয়ায় বাইপাস সড়কের রেল স্টেশনের সামনের রাস্তাটি দীর্ঘদিন ধরেই খানাখন্দে ভরা। এতে দিনের পর দিন ভোগান্তিতে আছেন এলাকাবাসী এবং সড়কটিতে চলাচলকারীরা। এ নিয়ে আরও খবর রাখছেন সহকর্মী রহিম রুমন। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। রুমন, বাইপাইল সড়কটি কতদিন ধরে এমন ভাঙাচোরা অবস্থায় আছে এবং সড়কটি সংস্কারে কর্তৃপক্ষ কি ব্যবস্থা নিচ্ছে বা আদৌ কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা, কি জানতে পারলেন? এই এলাকার সমস্যা বহুমাত্রিক। কোনটা রেখে কোনটা বলবো আগে সেটাই আসলে আমাদেরকেও বেশ বিচলিত হতে হয়। আমি এই মুহূর্তে যে সড়কটিতে দাঁড়িয়ে আছি, এই সড়কটিতে গেল 1.5 বছর যাবৎ সংস্কার কাজ করা হচ্ছে। সংস্কার কাজের নামে এই সড়কটিতে যত্রতত্র খোঁড়াখুড়ি করা হয়েছে। সেই খোঁড়াখুড়ির কারণে বিভিন্ন সময় দুর্ভোগে পড়ছেন এলাকার মানুষ। আমি যে সড়কটিতে আছি এই মুহূর্তে, এই সড়কটিতে অনেক বেশি লোকাল যানবাহন চলাচল করে। এখানে লেগুনা সহ রিক্সার মতো ছোট ছোট যানবাহন অনেক বেশি চলে, যার কারণে এই যে একটুখানি বৃষ্টি হলে এই খানাখন্দের ভেতরে পানি ঢুকে আসলে যে খানাখন্দগুলো পানিতে ভরে যায়, চালকরা আসলে বুঝতে পারেন না কোনটায় কি পরিমাণ গর্ত আছে, যার কারণে কিন্তু দুর্ঘটনার যেই সংখ্যা সেটি আসলে বেশি হয়ে যায়। সংকট আরও আছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি এর পাশেই আপনাকে একটু যদি দেখাতে চাই, এই যে গ্যান্ডারিয়া স্টেশনের যে দেয়াল, একটি দেয়াল নির্মাণ করা হয়েছে। এই দেয়ালের কারণেও কিন্তু এলাকার মানুষ কিন্তু বেশ দুর্ভোগে আছে। এই দেয়ালের কারণে ওই পাশেই কিন্তু একটি হাসপাতাল আছে। আপনি জানেন যে আদ্দিন হাসপাতাল নামে একটা হাসপাতাল আছে, যেই হাসপাতাল থেকে এই এলাকার বেশিরভাগ মানুষ কিন্তু চিকিৎসা সেবা নিয়ে থাকেন। এই দেয়ালের কারণে তাদের এখন এই হাসপাতালে যাবার জন্য অন্তত 5-6 কিলোমিটার ঘুরে পোস্তগোলা দিয়ে তারপরে তাদের কিন্তু ওই হাসপাতালে যেতে হয়। আপনি জানেন যে ঢাকার ভেতরে সবচাইতে বড় যেই কবরস্থান রয়েছে তার ভেতরে কিন্তু জুরাইন কবরস্থান একটি। একদম ঠিক রেল লাইনের ওপারেই কিন্তু সেই কবরস্থানটি রয়েছে। সেখানেও একজন মানুষ কিন্তু এখানে যদি মারা যায়, তাকে দাফন করবার জন্য আগে হয়তো 5 মিনিট হাঁটলেই কবরস্থানে পৌঁছানো যেত, সেই 5 মিনিটের রাস্তা কিন্তু এখন 2 ঘন্টারও বেশি সময় লেগে যাচ্ছে। আপনি আগে যেমনটি বলছিলাম যে দীর্ঘ পথ হেঁটে তাদেরকে কিন্তু রেল লাইনের ওই পাশে যেয়ে তারপরে সেবাগুলো নিতে হচ্ছে। রাস্তার যে সংকট শুধু রাস্তায় নয়, এই এলাকার ভেতরের সড়কগুলোও বেহাল। প্রত্যেকটি সড়কে আমরা দেখছি যেই কদিন আগে যে বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টির পানি এখনও ভরে আছে। যদিও এই মুহূর্তে যে রাস্তাটিতে আছি সেই কিছুটা পানি শুকিয়েছে, তারপরও কয়েক জায়গায় আমরা পানি দেখছি। এখানকার স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা বলছিলেন যে দীর্ঘদিন তাদের যে বঞ্চনা, নাগরিক যে ভোগান্তি সেটি কিন্তু শেষ হয়নি, বরং সেই যে নাগরিক ভোগান্তি সেটি শেষ করার অজুহাতে যে সংস্কার কাজ হাতে নেওয়া হয়েছিল 1.5 বছর আগে, সেই সংস্কার কাজ কিন্তু এখন একেবারেই বন্ধ। যার কারণে কিন্তু দুর্ভোগের যে এখন যে মাত্রা, সেই মাত্রা কিন্তু অনেক বেশি। অনেকে বলছিলেন যে তাদের সন্তানরা যারা এই যে স্কুলে যান, কলেজে যান এই সড়কটি দিয়ে, তারাও কিন্তু দুর্ঘটনার শিকার হন। লেগুনা যাত্রীরাও বলছিলেন যে তাদের হয়তো এই এলাকার আর কোনো অভিভাবক নেই, থাকলে হয়তো এতদিনে এই সমস্যার সমাধান হয়ে যেত। রুমন, খবর রাখতে থাকুন, পরে নিশ্চয়ই আবারও পরবর্তী সংবাদ সংযোগে আপনার কাছে আরও বিস্তারিত তথ্যের জন্য ফিরবো। আমাদের সাথে সহকর্মী রহিম রুমন যুক্ত হয়েছিলেন।